এনকেটিভি বাংলার খবরের জেরে দীর্ঘদিন জঞ্জাল যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে আলিপুরদুয়ার শহরের বাসিন্দারা। দীর্ঘ 25 বছরের পুরনো আবর্জনার স্তূপ সম্পূর্ণভাবে সরিয়ে নিতে উদ্যোগী হলো আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার টেন্ডার নোটিশও জারি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, যেখানে প্রতি 1000 কেজি জঞ্জাল সরানোর দর বিবেচনা করে বরাদ দেওয়া হবে সংস্থাকে। সেখানে হয়তো হসপিটালে যত জঞ্জাল রয়েছে, বাইরেরও অনেক কিছু ওখানে ওর সঙ্গে মিশে আছে, সেই জঞ্জালটার একটা সমাধান হতে চলেছে। আপাতত টিন দিয়ে ঘেরা আছে। এর একটা টেন্ডার প্রসেস স্টেট থেকে চালু হয়েছে। টেন্ডার প্রসেসে ওটা পার 1000 কেজি হিসাবে একটা রেট চাওয়া হয়েছে। সেই রেট অনুযায়ী টেন্ডারে কী রেট দেয় সেই অনুযায়ী ওটার টোটাল অ্যামাউন্টটা নির্ধারণ হবে। জানুয়ারিতে আলিপুরদুয়ার সফরে এসে এই জঞ্জাল সরিয়ে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকেলে জেলা শাসক ও হাসপাতাল সুপারকে সঙ্গে নিয়ে সরেজমিনে চত্বরটি পরিদর্শন করেন খোদ মুখ্য সচিব। এরপর 31শে জানুয়ারি পরিদর্শনে আসেন পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা। তারপরও কাজ আটকে ছিল। আবর্জনার পাহাড়ের জেরে ভোগান্তির পোহাতে হচ্ছিল রোগী ও তাঁর পরিজন ও স্থানীয় বাসিন্দাদের। সেই খবর লাগাতার দেখিয়েছিল এনকেটিভি বাংলা। অবশেষে টেন্ডার ডাকার পর সমস্যার স্থায়ী সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই ওয়ার্ক অর্ডার দিবে এবং তার ফলে এই দীর্ঘদিনের যে জঞ্জাল সেটার থেকে মানুষ মুক্তি পাবে এবং সুস্থ পরিবেশ গড়ে উঠবে। জঞ্জাল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার খবরে খুশি স্থানীয়রাও। সেক্ষেত্রে আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে ধন্যবাদ। যে আবর্জনা স্তূপ পাহাড়াকৃতি হয়েছিল, দুর্গন্ধে যাওয়া যেত না, সেই আবর্জনা সরে গেলে পরে জায়গাটাও খুব আমাদের যেতে আসতে খুব সুবিধা হবে। আমি আলিপুরদুয়ার নাগরিক হিসাবেই বলছি। দীর্ঘ বছর এই আবর্জনা জমতে এমন একটা পরিস্থিতি হসপিটালে ওই যারা হয়ে গেছিলো, মাদার হ্যাবের সামনে বয়স রাকের নাকে রুমাল দিয়ে থাকতে হতো, কেন পোকা মাকড় বিষাক্ত পোকা মাকড় সেগুলোকে থাকতো। যাই হোক, একটা বাজে পরিবেশ তৈরি হয়ে গেছিলো। নোটিশে জানানো হয়েছে 8ই মে পর্যন্ত টেন্ডারের মেয়াদ থাকবে। বরাত পাওয়ার পরই কাজ শুরু করে দেবে বরাতপ্রাপ্ত সংস্থা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।